সায়দাবাদ টার্মিনালকে ঘিরে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথে সকাল থেকে দেখা দিয়েছে যানজট। যানবাহন চলছে ধীর গতিতে। যানজট রয়েছে রাজধানীর আরেক প্রবেশমুখ গাবতলীতেও। কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত যেতেই সময় লাগছে ঘন্টারও বেশি। সব মিলিয়ে বাস ছাড়ছে নির্দিষ্ট সময়ের চেয়েও 2 থেকে আড়াই ঘন্টা পর। ধোলাইপাড় এবং যাত্রাবাড়ি মোড় ঘিরেই এখন মূল যানজটটা তৈরি হয়েছে। পরিবহন চালকরা বলছেন, সময় মতো কাউন্টারে পৌঁছাতে না পারলে যাত্রীরা নির্ধারিত সময়ে বাস ধরতে পারবে না। ওদিকে রাস্তা বন্ধ করে যাত্রী তুলছে বেশিরভাগ বাস, কিন্তু ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। বাড়তি ভাড়ার অভিযোগ করছেন অনেক যাত্রী। গাবতলী পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সাভারের নবীনগর থেকে চন্দ্রা মোড় পর্যন্ত আর টাঙ্গাইলে এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পাশ পর্যন্ত পথে গাড়ি চলছে ধীরে। আর নিরুপায় যাত্রীদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অন্যান্য বারের মতো এবারে ঈদযাত্রাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তার সুফলও মিলছে বটে, কিন্তু তারপরও যানজটে কিন্তু নাজেহাল পরিস্থিতি। সায়দাবাদ টার্মিনালে যানজটের কথা বলছিলাম। কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত লম্বা সময় লাগছে যেতে। সবটা নিয়েই কথা বলতে চাই, আপডেটটা জানতে চাই। সহকর্মী রাশেদ আনিস আছেন। রাশেদ, আমন্ত্রণ আপনাকে। একটু বলবেন, মানে নানা রকমের পরিস্থিতির কথা বলা হচ্ছে, তার ভিতরে একটা হচ্ছে যে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোর একটা প্রবণতা। সব মিলিয়ে মানে এখন এই মুহূর্তে সায়দাবাদের পরিস্থিতিটা কি? মানে যানজট কিছুটা কমলো কিনা, কি দেখছেন রাশেদ? রাকিব, প্রথমত হচ্ছিল আপনি যেটি বলছিলেন যে যাত্রাবাড়ি এবং হচ্ছিল ধোলাইপাড় যে মূল যেই মোড়টি রয়েছে সেখান থেকে আসলে যানজটের সৃষ্টি, এবং প্রথমত সেই জায়গাতেই যানজট আছে। আমি কিন্তু এখন সায়দাবাদে নেই, আমি কিন্তু আসলে ধোলাইপাড়ে একটি 6তলা ভবনের উপরে, যেখান থেকে আসলে যানজটের চিত্রটি খুব পরিষ্কারভাবে আমি দেখাতে পারবো। তবে এটুকু বলে রাখা ভালো যে আমি আসলে এর আগের বুলেটিনেও যখন ছিলাম তখন কিন্তু মোটামুটি দুই পাশেই আসলে যানজট ছিল। যে পাশ দিয়ে আসলে ঢাকা খুলনাগামী বাসগুলো বা যানবাহনগুলো যাচ্ছে এবং ঢাকা বরিশালগামী যানজটগুলো, ঢাকার বাইরে যে যানবাহনগুলো যাচ্ছে সেই পাশে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট ছিল, কিন্তু সেই যানজট কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। আমি দেখেছি যে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা তাদের মানে নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন, কোনো গাড়িকে থামাতে দিচ্ছিলেন না, এবং তার প্রেক্ষিতে যানজট কিন্তু এখন ও পাশের যে চিত্রটি সেটা কিন্তু অনেকটাই এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু এ পাশে যে ঢাকাগামী যেই পথটি রয়েছে, যেটি আসলে ঢাকার ভেতরে গাড়ি ঢুকছে, খালি বাসগুলো আসলে ঢুকছে, যাত্রাবাড়ি হচ্ছে এবং যাত্রাবাড়ি মোড় ঘুরে আবার কিন্তু তারা চলে আসছে। তারা আবার হলো টার্ন যখন নিচ্ছে যাত্রী তোলার জন্য। এই পাশে কিন্তু অনেক বেশি পরিমাণে দীর্ঘ যানজট আমি দেখেছি। আসলে বিকেল 4টা থেকেই কিন্তু এই পাশে পরিস্থিতি খুব ধীর গতিতে গাড়ি চলছে। কিন্তু ঢাকার বাইরে যে গাড়িগুলো যাবে সেই ঢাকার বাইরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি যদি বলি সকাল থেকে সায়দাবাদে অনেক বেশি পরিমাণে যানজট ছিল, কিন্তু সেই পরিস্থিতিও কিন্তু রাকিব এখন স্বাভাবিক হয়ে গেছে। আমি অল্প কিছুক্ষণ আগে সায়দাবাদে গিয়েছিলাম এবং সায়দাবাদ মোড় আমি পুরোটাই ফাঁকা পেয়েছি। তো গাড়ির সেরকম চাপ নেই। মূলত ঢাকার ভেতরে ঢুকার মুখে যে খালি যানবাহনগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু একটু চাপ দেখা দিচ্ছে। পুলিশ সদস্যদের সাথে আমি কথা বলছিলাম, ট্রাফিক এবং সার্জেন্ট যারা দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছিলেন যে সকালে এবং গতকাল রাত থেকে যেই যানজট বা তীব্র যানজট, মানুষের বাড়ি ফেরা নিয়ে যেই যাত্রীবাহী বাস এবং অন্যান্য যানবাহনগুলোতে যেই তীব্র যানজট ছিল সেটি নিরসনে তারা কোনো বাসকে আসলে থামতে দিচ্ছেন না। কোনো বাস যদি হলো অল্প কিছুক্ষণের জন্য দাঁড়ায় যাত্রী তোলার জন্য, সেক্ষেত্রে কিন্তু তারা সাথে সাথে মামলা করে দিচ্ছেন এবং সেখানে থামতে দিচ্ছেন না। তারা নিরলস পরিশ্রম করছেন। বুঝলাম রাশেদ, এই বক্তব্য আমরা ট্রাফিক সার্জন বা ট্রাফিকে যারা আসলে কাজ করছেন পুলিশ কর্মকর্তা তারা প্রায় সবাই এই কথা বলেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যাত্রীদের একটা অভিযোগ আছে, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, এবং যেখানে সেখানে আসলে সে গাড়িগুলো থামিয়ে মানুষ ওঠানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। বাড়তি ভাড়া নিয়ে আসলে যাত্রীদের অভিযোগগুলো কি ছিল, সেগুলো নিয়ে কোনো কাজ হলো কিনা? আমি যদি একটু আপনাকে চিত্রটি দেখাই যে রাস্তায় বাসগুলো চলছে, কিন্তু আপনি দেখবেন যে যাত্রী তোলার জন্য বাসগুলো কিন্তু রাস্তার মাঝখানেই কিন্তু আসলে থামিয়ে রেখেছে, এবং সে কারণে আসলে মূলত যেই যানজটটি তৈরি সেটি আসলে অবৈধভাবে বাসগুলো যাত্রী তোলার জন্য যে যানজট তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে মূলত এই বাসগুলো অবৈধভাবে থামানোর জন্য, এবং অনেকক্ষণ থামানোর জায়গাটি এখন নেই, কারণ পুলিশ এবং ট্রাফিক এবং তারা কিন্তু থেমে রাখতে দিচ্ছেন না। যাত্রীরা অতিরিক্ত ভাড়ার কথা বলছেন। মূলত আমি এখন যে জায়গাটিতে আছি রাকিব, ধোলাইপাড়, এখানে যে বাস কাউন্টারগুলো আছে সেখানে কিন্তু আসলে বাসের যে সিটগুলো সেগুলো কিন্তু আগেই বুকিং হয়ে গেছে।
আমি কাউন্টারের লোকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে সায়দাবাদ থেকেই আসলে সব যাত্রীরা উঠে যান, এখান থেকে আসলে খুব কম মানুষজন উঠেন, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। তারা আসলে সিটের জন্য না, তারা সিট পাচ্ছেন না, তারা দাঁড়িয়ে যাবেন ঢাকার বাইরে তাদের নির্দিষ্ট বুঝতে পারছি। গন্তব্যস্থলে। অনেকগুলো তথ্য তো আসলে সেই রাশেদ কারণে কিন্তু- জেনে নিলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই ঈদ যাত্রার আরো খবর পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জানবো। সহকবি রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং ঈদ যাত্রার খবর যানজটের পরিস্থিতি সবটাই তার কাছ থেকে আমরা জেনে নিলাম।